রান্না করছি। তো প্রথমে কড়াতে আমি তেলেতে একটু হালকা করে লঙ্কা গুঁড়ি আর চিনি দিয়ে দিয়েছি রং হওয়ার জন্য। এখানে আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করেছি। এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমি স্টেপ বাই স্টেপ বাকি জিনিসগুলো অ্যাড করব। আপনাদের দেখাবো জিনিসগুলো, সাথে থাকুন। আপনারা চাইলে একটা গোটা রসুনের কোয়াও এর সাথে দিয়ে দিতে পারেন। আমি তবে একটা আর একটুখানি ছিল, ওটা দিয়ে দিয়েছি। আমার ধৈর্য ছিল না, এটা না ছাড়ানোর বদলে দিয়েছি। এবার আমি এতে টমেটো অ্যাড করব। আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা যেহেতু করছি, তাই ভালোভাবে আমি এগুলো কাট করতে পারি। আপনারা খুব সুন্দর করে কাট করতে পারেন, কিন্তু কারণ সবজি কাটার ওপর টেস্ট নির্ভর করে। আমি টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি ইউজ করেছি, কারণ রান্নাটা একটু বেশি হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন ইউজ করতে পারেন। টমেটোগুলো বেশ ভালোভাবে ফ্রাই হয়েই এসেছে। এবার আমি এতে আদা বাটা অ্যাড করে দেব। এবার আমি এতে পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দেব। আমি এতে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আমি জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ জিরেতে টেস্ট আনে। আপনারা আপনাদের পরিমাণ মতো ইচ্ছা মতো দিতে পারেন। মাংস কষার উপর নির্ভর করে তার টেস্ট কেমন হবে, সেরকম মশলাটাও আপনাকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। একটু একটু করে জল অ্যাড করবো আর আমরা কষতে থাকবো। কষা ফ্রাই হয়ে এসছে, এবার আমরা এতে চিকেনগুলো দিয়ে দেবো। যখনই মাংস রান্না হয় আমার নেটের খোঁজ পড়ে, কারণ নেটে আমার খুব প্রিয়। আপনাদেরও যদি কারোর নেটে প্রিয় হয় অবশ্যই জানাবেন। এবার আমরা এটা কষতে থাকবো। যত আপনি কষবেন তত টেস্ট ভালো হবে। একটু একটু করে জল অ্যাড করবেন আর কষতে থাকবেন। যদি ভাপের উপরে রান্না করতেন টেস্টটা আরও হতো। আমি বেশ কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখেছিলাম, কারণ ভাপে রাখলে টেস্ট ভালো হয়। ভুল করেও কিন্তু নুন অ্যাড করবেন না আগে, তাহলে সিদ্ধ হতে দেরি হবে। লাস্টে যখন বুঝতে পারবেন সিদ্ধ হয়ে এসছে, কষা কমপ্লিট, তখন নুন অ্যাড করবেন।